নমস্কার বন্ধুরা, আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিশ্বকর্মা পুজো সামনে একদম দোরগোড়ায় উপস্থিত। পুরোহিত ছাড়াই যদি বাড়িতে খুব সহজে বিশ্বকর্মা পুজো করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। এর সঙ্গে রয়েছে পুজোর শুভ মুহূর্ত, সঠিক তিথি ও পুজো কিভাবে করবেন তাও একদম সহজ পদ্ধতিতে, তার একটি সম্পূর্ণ সহজ সরল আলোচনা। তবে ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের স্বর্গ, ক্রেতা যুগের লঙ্কাপুরী, দাপরের দ্বারকাপুরী এবং কলি যুগের হস্তিনাপুর নির্মাণ করেছিলেন। এমনকি সুদামাপুরীও নির্মাণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা। ভগবান বিশ্বকর্মা হলেন এই বিশ্বের নির্মাণকর্তা, সেই কারণেই তাকে বলা হয় বিশ্বকর্মা। তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসেবেও পরিচিতি রয়েছে। শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এই দিন কলকারখানায় যন্ত্রে পুজো করা হয়। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও বিশ্বকর্মাই। বিশ্বকর্মার 4টি বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা হলেন তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। বিশ্বকর্মার বাহন হলো হাতি। বিশ্বকর্মা বিশ্বভুবন নির্মাণ করেছেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বর্জ্য, কার্তিকের শক্তি প্রভৃতি বিশ্বকর্মাই তৈরি করেছেন। শ্রীক্ষেত্রর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। এক কথায় বলা যায় বিশ্বকর্মা হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। বিশ্বকর্মা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনা করে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আসুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর সঠিক তারিখ এবং শুভ সময়। ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিনে আমাদের এই মর্তে উপস্থিত হন এবং এই বছর এই পুজো 17ই সেপ্টেম্বর পালিত হবে। 17 তারিখ সকাল 7:52 অমৃত যোগ শুরু হচ্ছে, শেষ হচ্ছে বেলা 10:16। আবার বেলা 12:40 থেকে শুরু হয়ে থাকছে দুপুর 2:16 পর্যন্ত। বিকেল বেলা অমৃত যোগ শুরু হচ্ছে বিকেল 4:40 আর থাকছে সন্ধে 6:16 পর্যন্ত। আবার সন্ধেবেলা 8:40 থেকে শুরু হয়ে থাকছে 11:06 পর্যন্ত। আর মধ্যরাত্রি 1:27 থেকে শুরু হয়ে থাকছে ভোর রাত 3:04 পর্যন্ত। বিশ্বকর্মা পুজোর দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে আরাধনা করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পুজো করা হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভর্তি করবার পর ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর
ঘট পাত্র দিয়ে যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ের উপরে সুন্দর ঘর বানিয়ে রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা এঁকে নেবেন। তারপরে আতপ চালে নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল, বেলপাতা ইত্যাদি দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করুন। বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমেব পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করবেন। বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পুজোর পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে। হোমযজ্ঞ করার পর আরতি করতে হয়। ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পুজো সম্পন্ন হলে পুজোর প্রসাদ বিতরণ করুন। বিশ্বকর্মা পুজোর গুরুত্বটা ঠিক কোথায়, কেন করা হয় বিশ্বকর্মা পুজো, আসুন জেনে নেওয়া যাক। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের স্বর্গ, দাপর যুগের লঙ্কা এবং দ্বারকাপুরী, কলি যুগের হস্তিনাপুর ইত্যাদি সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামাপুরীও ভগবান বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। এই জন্য তারা শিল্পী, তাঁতি, কারিগর ও ব্যবসায়ী হিসেবে বিবেচিত হয়। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প কারখানায় মেশিনের পুজো করা হয়। বিশ্বকর্মা সেই সম্প্রদায়ের আদিম সভ্য পুরুষ। বিশ্বকর্মা পিছিয়ে পড়া একজন জনজাতির ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য প্রতিভার বিরল দৃষ্টান্ত হিসেবে পরিচিত। বিশ্বকর্মা জয়ন্তীতে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করবেন এবং পরিষ্কার পোশাক পরে পুজোর দিকে যাবেন। অফিস, দোকান, ওয়ার্কশপ, কারখানা ইত্যাদি ছোট বড় প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পরিষ্কার করে রাখবেন। এছাড়াও সমস্ত সরঞ্জাম এবং মেশিন পরিষ্কার করে নেবেন। তারপর পুরো জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। পুজোর জন্য প্রথমে পুজোর স্থানে ঘট স্থাপন করবেন এবং তারপর চৌকিতে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে বিশ্বকর্মার ছবি বা মূর্তি স্থাপন করে মালা অর্পণ করুন। এরপর হাতে ফুল ও গোটা চাল নিয়ে ধ্যান করবেন। এরপর গোটা চাল ও ফুলটি নিয়ে মন্ত্র পড়ে চারিদিকে তা ছিটিয়ে দিন। এরপরে সমস্ত যন্ত্র এবং সরঞ্জাম ইত্যাদিতে পুজোয় রাখা সুতো বেঁধে দিয়ে প্রণাম করুন। তারপর ভগবানকে ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করবেন। এর সঙ্গে পুরো প্রতিষ্ঠানের আরতি করবেন। পুজোর সময় ভগবান বিষ্ণুর ধ্যান এবং যজ্ঞ ইত্যাদির আয়োজন করবেন। আপনি যেখানে পুজো করছেন সেই প্রাঙ্গণে সর্বত্রই আরতি দেখাবেন এবং সকলের মধ্যে ভোগ বিতরণ করবেন। পুজোর পরে সাফল্যের জন্য ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।